গত 2 বছর ধরে আপনি ইনভেস্টমেন্ট করে বসে আছেন, কিন্তু আপনার ভাড়াতে শূন্য, মানে কোনো রিটার্ন নেই। ভাবা যায় স্টক মার্কেটের কি হলো, যে কারণেতে স্টক মার্কেট কিন্তু রিটার্ন দিচ্ছে না। ইন্ডিয়ান মার্কেটে কি হয়ে গেল বা ভবিষ্যতে কি হতে পারে? আপনার ইনভেস্টমেন্ট কি জিরো হয়ে যাবে? কোনো ইনভেস্টমেন্ট হবে না, মানে কোনো গ্রোথ হবে না। আপনি ইনভেস্টমেন্ট করে বসে আছেন সামান্য অর্থের আশায়, যদি আপনার প্রফিট হয়, মানে মার্কেট যদি বাড়ে, অবশ্যই আপনার প্রফিট হবে। কিন্তু ব্যাপার হয়েছে, আপনি যদি লক্ষ্য করেন বিগত 2025 সাল থেকে বর্তমানে 2026 সাল যদি আমরা দেখি, মোটামুটি যদি আপনারা যদি স্ক্রিনেতে আসেন, আপনার দেখাচ্ছি আমি। দেখুন, একটা জিনিস লক্ষ্য করুন যে 2025 সালেতে 16ই এপ্রিলের কাছাকাছি কিন্তু এই লেভেলেই মার্কেট ছিল। 16 এপ্রিল বলবো না, 7ই জানুয়ারি এই লেভেলটা আমি আপনার দিকে ড্র করে দেখাচ্ছি। দেখুন কি অবস্থা মার্কেটে এই দেখুন বর্তমান হচ্ছে, একটা জিনিস লক্ষ্য করুন, বর্তমান লেভেল নিফটির কোথায় চলছে? বর্তমানে লেভেল চলছে 23,643 লেভেল। নিফটি কিন্তু গত ফ্রাইডেতে ক্লোজিং দিয়েছে। আর আমরা যদি লক্ষ্য করি এই 23,643 লেভেল কবে ছিল, আমরা কিন্তু দেখতে পাচ্ছি জানুয়ারি মাসে 2025 সালের জানুয়ারিতেও কিন্তু সেম লেভেল ছিল। মানে 2025 সালে জানুয়ারিতে যারা ইনভেস্টমেন্ট করেছে এবং যারা এখনও অবধি তারা স্টককে হোল্ড করে রেখেছে বা ইটিএফ কিনেছে, অলমোস্ট তাদের কোনো গেন নেই। এটা কেন হচ্ছে বা কি হতে পারে, এই বিষয়ে কিন্তু আমরা ডিসকাস করব এই ভিডিওতে। ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবেন। দেখুন, একটা জিনিস লক্ষ্য করুন, 2025 সালেতে একবার কিন্তু 24 সালেতে একবার কিন্তু আমরা দেখেছি 26,299 লেভেল নিফটি কিন্তু টাচ করেছিল, 26,299 লেভেল। এরপরে বারবার সেই 26,000 ট্রাই করছিল যে ব্রেকআউট দেওয়ার জন্য। আমরা যদি একবার দেখে নিতে লক্ষ্য করি যে এই লেভেলটা আসার পর নিফটি কিন্তু আবার একবার অ্যাটেম্প করেছিল এই লেভেলটা ব্রেক করার জন্য, ঠিক আছে, ডবল টপের মতো হয়েছে। তারপরে যেরকম অ্যাজ অ্যানালিসিস নিচের দিকে যাওয়ার কথা, কিন্তু তারপরে কিন্তু মার্কেট ওঠার চেষ্টা করেছিল। ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম কিন্তু ব্রেক করার চেষ্টা করেছিল, তখনই কিন্তু ফেলিওর এসেছে। যতবার উপর দিকে উঠতে চেয়েছে ততবার কিন্তু মার্কেটের মধ্যে ফল দেখেছি। ফোর্থ টাইম যখন অ্যাটেম্প করে মার্কেট, তখন কিন্তু আমরা দেখলাম একটা বড় ধরনের ফল, মার্কেট কিন্তু একেবারে 22,500 কাছাকাছি চলে এসেছিল। তো কি মনে হচ্ছে মার্কেটে কি পরিস্থিতি? দেখুন, একটা কথা আমি বলে দিচ্ছি যে যখন মার্কেট ছিল এই 26,000 লেভেলের কাছাকাছি ছিল, আমরা কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে মার্কেট নিচের দিকে যাবে। মার্কেট অনেকবার ট্রাই করছে উপর দিকে ওঠার জন্য, কিন্তু কোনোভাবেই পসিবল হচ্ছে না সেই লেভেলটা ব্রেক করে উপর দিকে যাওয়ার। মার্কেট কিন্তু আমাদের অ্যাজ পার অনুমান অনুযায়ী কিন্তু মার্কেটে ফল হয়েছে। ফল হবার সময় আপনারা দেখেন এই যে লেভেলটা 21,900 মানে 22,000 কাছাকাছি আমরা বলেছিলাম সেখানে অবধি আসবে। এই লাইনটা কিন্তু অনেক দিন আগেই আমরা ড্র করে রেখেছিলাম, আজ থেকে অনেক দিন আগে। তো এই জায়গার কাছাকাছি থেকে মার্কেট কিন্তু রিকভার দিয়েছে, উপর দিকে আবার ওঠার চেষ্টা করছে। তো এখন কি পরিস্থিতি দেখুন, এখন বর্তমানে সিচুয়েশন আপনারা এটা বোঝার চেষ্টা করুন। বর্তমানে সিচুয়েশন কি আছে? বর্তমানে সিচুয়েশন হচ্ছে আমাদের যে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিয়েট যেটাকে বলা হয়, বৈদেশিক মুদ্রার যে ভান্ডার, সেই ভান্ডার কি হচ্ছে? ভান্ডার কিন্তু খালি হয়ে যাচ্ছে। এখন $1 সমান অলমোস্ট 96 টাকার কাছাকাছি কিন্তু চলে এসেছে। মানে টাকার ভ্যালু কিন্তু দিন দিন কমে যাচ্ছে, ডলারের ভ্যালু কিন্তু বেড়ে যাচ্ছে। রিসেন্টলি প্রধানমন্ত্রী আমাদের কাছে কিছু অনুরোধ রেখেছেন যাতে আমরা তেল কম ইউজ করি বা সোনা আমরা কম কিনি, তাতে কি হয় আমাদের ওই বৈদেশিক মুদ্রা ভান্ডার কিন্তু বাড়ে। একটা জিনিস লক্ষ্য করুন, ভারত কিন্তু বেশিরভাগ জিনিস যদি 100% বিদেশ থেকে ইন্ডিয়াতে আসে, মানে হচ্ছে আমি তেল বলছি, সোনা বলছি, বিভিন্ন ফার্টিলাইজারের আইটেম কিন্তু বিদেশ থেকে আমরা কিনি। সেক্ষেত্রে কি হয়, আমাদের যে কারেন্সি আছে মানে রুপিকে কনভার্ট করে আমাদের ডলারে নিয়ে যেতে হয়, সেই ডলার দিয়ে কেনা বেচা হয়। সেক্ষেত্রে আমরা হিসাব মতো ডলার কিনছি, ডলার কিনলে কি হয়, সেক্ষেত্রে আমাদের ইন্ডিয়ার কারেন্সি ভ্যালু কমে যাচ্ছে এবং বৈদেশিক যে মুদ্রা ডলার সেটা হচ্ছে শক্তিশালী হচ্ছে। আর আমরা যত জিনিসপত্র কিনি বাইরে থেকে তার কেবলমাত্র 31% এক্সপোর্ট করি। মানে আমরা কিনি বেশি, এক্সপোর্ট করি কম। এক্সপোর্ট যদি না বাড়ে তাহলে কিন্তু আমাদের অর্থনীতি অনেকটা দুর্বল হয়ে যাচ্ছে বা ভবিষ্যতেও যাবে। তো সরকার চাইছে যাতে আমরা পেট্রোল ডিজেলের আমদানিটা কম করি। আমরা দেখেছি পেট্রোলের উপরে দাম বাড়ানো হয়েছে। ইভেন
যে গোল্ড ইম্পোর্ট করা হতো, আগে যে চার্জ নেওয়া হতো সেই চার্জ কিন্তু বাড়িয়ে 15% ইম্পোর্ট ডিউটি চার্জ লাগানো হয়েছে, যাতে অর্থনীতিকে কিছুটা হলেও সুধার করা যায়। দেখুন, তো পরিস্থিতি আমরা কি দেখতে পাচ্ছি, আরেকটা যে রিসেন্ট খবর এসেছে আপনারা জানেন, শি জিনপিংয়ের সাথে চায়নার ডোনাল্ড ট্রাম্প এক বৈঠক করেছে। বৈঠকে কিন্তু যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু খুবই খারাপ। মানে সকলেই ভেবেছিল যে হরমুজ প্রণালীর যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান হবে বা কোনো পজিটিভ নিউজ আসবে, সেই নিউজ কিন্তু আসেনি। আমি একবার দেখিয়ে দেব গ্লোবাল মার্কেটকে। আপনারা যদি দেখেন, আমার স্ক্রিনের সামনে কিন্তু গ্লোবাল মার্কেট ওপেন আছে, সেখানে লক্ষ্য করুন এই যে ডাও 537 পয়েন্ট ডাউন, সব রেড। আপনারা জাস্ট নজর দিয়ে দেখুন, ঠিক আছে, নিকেই বলুন, ড্যাক্স বলুন, ক্যাক বলুন, ঠিক আছে, ইউকের মার্কেট বলুন, এভরিথিং সব কিন্তু একদম রেড। কেবলমাত্র ইন্ডিয়ান মার্কেট হালকা হালকা পজিটিভ আছে, মানে গিফট নিফটি পজিটিভ আছে। তো বুঝতেই পাচ্ছেন যে রেজাল্ট যেটা আশা করেছিল ইনভেস্টাররা, যে ট্রাম্পের সাথে জিনপিংয়ের যে দুদিনের যে সফর হয়েছে, মানে ট্রাম্প গেছে চায়নাতে, কোনো একটা ভালো খবর আসবে, কিন্তু সেরকম কোনো রকম কিন্তু খবর আমরা দেখতে পাইনি। সেই জন্য কিন্তু মার্কেট একদম রেড। তো ইন্ডিয়া মার্কেটের সিচুয়েশন কি বা কি হতে চলেছে ভবিষ্যতে, ইন্ডিয়া মার্কেট যে সিচুয়েশন সেটা আমরা যেটা লক্ষ্য করব, এখানেতে যদি দেখেন আপনার একটা গ্যাপ আছে। আমরা যদি লোটাকে মার্ক করি বা একটা হরিজন্টাল লাইন ড্র করি, বা এই জায়গাতে আপনার, এটা আমি জুম করে দেখাচ্ছি স্ক্রিনটাকে, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এখানে জিনিসটা লক্ষ্য করুন, মার্কেট এই জায়গা থেকে কিন্তু সাপোর্ট নিয়েছে, এটা সুইং করে উপর দিকে গেছে, ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল অ্যাজ স্বাভাবিক। ফার্স্ট টাইম ব্রেকআউট কিন্তু ম্যাক্সিমাম টাইম ফেলিওর হয়ে নিচের দিকে এসেছে। এই জায়গাতে একটা সুইং করেছে, এই জায়গাটা মানে 23,270 লেভেল, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। এই লেভেল যদি ব্রেক করে মার্কেট, তাহলে কিন্তু যেই গ্যাপটা আছে 23,150-এর কাছাকাছি, যে গ্যাপিং 23,150, 23,270 আর 23,150 যে গ্যাপটা আছে, গ্যাপটা ফিল করতে পারে। বা নিচের দিকে যদি আমরা লাইন ড্র করে নিচের দিকে মার্কেট কোথায় যেতে পারে, সেক্ষেত্রে আমরা দেখব মার্কেটে কিন্তু 22,200-র কাছাকাছি যে জায়গাটা আছে, ওই জায়গাটা একটা সাপোর্ট আছে। দেখুন, আমি কিন্তু ডেলি চ্যার্টেতে দেখাচ্ছি আপনাদেরকে। আর দেখুন, নিচের দিকে 22,200-র কাছাকাছি একটা সাপোর্ট আছে। যদি মার্কেট এই জায়গায় ব্রেক করে, তাহলে কোথায় যাবে, ফার্স্ট টাইম যদি লেভেল টাচ করে এখান থেকে ওঠার সম্ভাবনা আছে, বা নিচের দিকে, তারপরে কিন্তু নিচের দিকে উঠার পরে সেলিং প্রেসার আসবে নিচের দিকে। দেখুন, সিচুয়েশন কিন্তু ততটা খারাপ নয় যতটা আগে ছিল। একটা যুদ্ধের পরিস্থিতি ছিল, ট্রেড ডিল ছিল, ট্যারিফ সমস্যা ছিল। সেই সমস্যা থেকে মার্কেট কিন্তু আস্তে আস্তে যে ফল করছে, সেটা কিন্তু মার্কেট অ্যাডজাস্ট করে নিয়েছে। বর্তমানে কিন্তু সেরকম খুব খারাপ নিউজ নেই, তবে হ্যাঁ, ভারতীয় অর্থনীতির জন্য খুব খারাপ নিউজ, যেক্ষেত্রে তেলের দাম বৃদ্ধি হচ্ছে। আমরা প্রায় 85% তেল বাইরে থেকে ইম্পোর্ট করি, যেটা ক্রুড অয়েল বলা হচ্ছে, ব্রেন ক্রুড, যেটা হচ্ছে ব্যারেল প্রতি এখন দাম হচ্ছে $109। বুঝতে পারছেন, $109 কাকে বলে? যেই ক্রুড আমরা দেখেছি $40-50 করোনার সময় আশেপাশে বিক্রি হচ্ছিল, সেটা কিন্তু দাম বেড়ে গেছে। ওকে, তো এই ক্রুডের দাম, তেলের দাম যদি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে কি হয়, ভারতীয় যে ইকোনমি আছে, এটা মারাত্মক প্রভাব ফেলে। ওকে, তো দেখুন, সেই সিচুয়েশনের মধ্যে ভারত চলছে। বাইরের যে কান্ট্রিগুলো আছে, যেমন হচ্ছে আপনার ডাও জোন্স বলুন, তারপরে হচ্ছে যতগুলো আছে, আপনি লক্ষ্য করে দেখবেন, তাদের তুলনায় আমাদের ইন্ডিয়া মার্কেট কিন্তু বিগত কয়েক বছরেতে খুব খারাপ রিটার্ন দিয়েছে। মানে ওকে, রিটার্ন কিন্তু খুব একটা ভালো দেয় না। তো সিচুয়েশনটা আমি এটা বোঝাতে চাইছি যে মার্কেট এখান থেকে কোথায় যেতে পারে। মার্কেট দেখুন এখান থেকে রিকভারি দেওয়ার চেষ্টা করছে, কিন্তু উপরের দিকে কতটুকু যাবে বা কি হবে, সেটা কিন্তু সময়ের ব্যাপার। জাস্ট আমরা লেভেল অনুযায়ী বিচার করতে পারি। সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 23,200 লেভেলটা ফিল আপ করার পরে যদি উপর থেকে নিচে আসে, মার্কেট কোথায় আসবে, 23,146 বা 150 লেভেলটা যদি টাচ করে রিকভারি দেয়, ওকে, এই লেভেলটা এখানে যদি রিকভারি গিয়ে এখান করে ব্রেকআউট দেয়, তাহলে কোথাও না কোথাও একটু শান্তি পাওয়া যাবে। কেননা নিচে কিন্তু গ্যাপ রয়ে গেছে, এই গ্যাপটা মার্কেট এনি টাইম ফিল আপ করতে পারে। আমাদেরকে সতর্ক হয়ে থাকতে হবে।
উপরের হায়ার লেভেল থেকে সেলিং আসে সবসময়, যখন মার্কেট শার্প ফল করে যায় তারপরে কিন্তু আর সেলিং করা ঠিক নয়। ঠিক সেরকম এখান থেকে মার্কেটে ফল হয়েছে, উপরের দিকে উঠেছে, যদি নিচের দিকে আসে তো মার্কেট কোথায় যেতে পারে। মার্কেট আমি খুব একটা পজিটিভ না মার্কেটের প্রতি, প্রথম কথা এটাই বলছি, পজিটিভ না। কেন না? মার্কেটের মধ্যে কোনো রিটার্ন নেই, মার্কেটের মধ্যে অনেকে ট্রেডিং যারা করেন অনেকে ট্রেডিং ছেড়ে দিয়েছেন, তাদের আর ভালো লাগছে না মার্কেট। কিন্তু মার্কেট এই রকমই, খারাপ সময় যারা থাকে স্টক মার্কেটে তারাই কিন্তু ভবিষ্যতে রিটার্ন দেখতে পায়। যদি যখন মার্কেট পড়বে তখনই তো পারফেক্ট সময় কেনার। তো আমি এখন কিনতে কোনো কিছু বলছি না, আপনারা ওয়েট অ্যান্ড ওয়াচ করুন, মার্কেটকে দেখুন। মার্কেট হতে পারে এই 22-23 হাজারের মধ্যেই আগামী এক বছর কাটিয়ে দিতে পারে, এখান থেকে উপরের দিকে উঠতেও পারে একবার 24,200-300 যেরকম গিয়েছিল এই লেভেলটা একবার টাচ করে এই সাইডওয়েজ হয়ে যেতে পারে মার্কেট। যতক্ষণ না এই তেলের সমস্যা, হরমুজ প্রণালী বা মানে একটা মূল্যবৃদ্ধি এখন আসছে, আপনারা যদি দেখেন এইসব সমস্যার সমাধান না হয় মার্কেটের মধ্যে কোনো পজিটিভ ডেভেলপমেন্ট কিন্তু দেখতে পাচ্ছে না। ঠিক আছে, তো আপনারা ইনভেস্টমেন্ট করুন, কোনো অসুবিধা নেই, লং টার্মের ইনভেস্টমেন্টে কোনো রকম সমস্যা নেই। এই গেল মার্কেটের কথা। ওকে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক বা শেয়ার করবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।